উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার তামিজুদ্দিন মানিক, আমাদের মধ্যে ডাক্তার খুরশিদুজ্জামান চৌধুরী ভাই, জসিমউদ্দিন চৌধুরী ভাই, আমাদের ডক্টর আব্বাস, ফেজুল করিম কুচি ভাই, এবং আজকের সঞ্চালক ডাক্তার রকিবুল্লাহ, আজকের সঞ্চালক বাড়াইতেছেন দাবি মুজিব ভাই সহ সমাজের চিকিৎসক মন্ডল উপস্থিত রয়েছেন। আসলে সময় যেহেতু কম, আমি কারো অ্যাড্রেস করছি না। বিশেষ করে আমার চিকিৎসক বৃন্দ এখানে, তাদের সাথে আমার একটা নারীর সম্পর্ক আছে, অনেক গভীর একটা সম্পর্ক। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শামসুল্লাহ খান মিলনের মূলত আত্মত্যাগের মধ্যে দিয়ে তৎকালীন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের একসাথে পতন হয়েছিল। দেখুন, 1980 সালের 27 নভেম্বর মিলন ভাই মৃত্যু হয়েছিল, শহীদ হয়েছিলেন 1990 সালের 6 ডিসেম্বর একসাথে পতন হলো। অর্থাৎ 6 থেকে 9 দিনের মধ্যে একসাথে পতন ঘটানো হয়েছিল, শুধুমাত্র ডাক্তার মিলনের এই আত্মত্যাগের মধ্যে দিয়ে। কাজে যুগে যুগে আমরা দেখেছি যে তারা পেশাজীবী আছে, বিশেষ করে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য আইনজীবীরা, তারা যুগে যুগে দেশের জন্য আত্মত্যাগ করছে। বিশেষ করে আমি যদি বলি যে 1952 ভাষা আন্দোলনের কথা, সেখানেও ডাক্তারদের কথা আসে, পেশাজীবীদের কথা আসে। 71 মুক্তিযুদ্ধ আমরা যদি বলি, সেখানেও অনেক পেশাজীবী, 14 ডিসেম্বর পেশাজীবীদের কথা করা হয়েছিল, বুদ্ধিজীবীদের কথা করা হয়েছিল। 90 সালের বিরোধী আন্দোলন ডাক্তার মিলনের আত্মত্যাগের মাধ্যমে এটা হয়েছে। ইভেন আমরা যখন দেখেছি 2014 সালে আমাদের যে আন্দোলন, আপনারা খেয়াল করবেন, অনেকে রাজনীতিবিদরা কিন্তু মাঠে নামতে পারেনি, কিন্তু ওই সময় চিকিৎসকরা, শিক্ষকরা, আইনজীবীরা কিন্তু রাজ করতেছে। কাজে এটা একদম দৃঢ় সত্য যে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য পেশাজীবীরা যখনই কোনো ক্রাইসিস হয় তখন তারা কিন্তু নেমে আসে। এবং এবারও 2024 সালের ঘটনা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এখানে পেশাজীবীদের যথেষ্ট ভূমিকা রয়েছে, বিশেষ করে ডাক্তার সমাজ। এবং আমাদের গত 18টি বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, সেখানেও কিন্তু পেশাজীবীদের যথেষ্ট ভূমিকা। আজকে এইটাই শুধু আমি বলবো যে ডাক্তার মিলনের ইতিহাস পর্যালোচনা করে, ওনার ত্যাগ আর তিতিক্ষা, এগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে বর্তমান যে একটা ক্রাইসিস আমাদের মধ্যে আছে, যদি আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের হয়তো এইটাই তৃপ্তি যে শেখ হাসিনা নেই, সে পালিয়ে গেছে, কিন্তু তাদের যে দোসররা এখনো রয়ে গেছে এবং তাদের ওই যে গুন্ডা পান্ডারা এখনো ওই ধরনের তারা আছে, যারা এখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছে। আমরা গতকালও দেখেছি আমাদের আইনজীবীকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তারাই, যারা এই ধরনের প্রচুর কালো টাকার মালিক হয়েছে, তারা এখানে ইনভেস্ট করছে এগুলোর জন্য, যাতে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। কাজে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে তারা এই ঘটনাগুলোকে অন্য খাতে প্রবাহিত করতে না পারে। এবং বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এটাকে আমাদের রক্ষা করতে হবে। আমি আসলে যে নামাজের সময় হয়েছে আর বেশি বক্তব্য রাখি, আমরা আজকে ডাক্তার শামসুল্লাহ খান মিলনের মাগফিরাত কামনা করছি। এবং আমরা এটাই বলছি যে ডাক্তার মিলনের রক্ত বৃথা যায়নি। আমরা ডাক্তার মিলন স্মরণে চট্টগ্রামে প্রথম 1990 পরে 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি ডাক্তার মিলন মোজাম্মেল নূর হোসেন জিয়াদ কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছে, এবং সেটা পাটলিয়া, যেটা NMM যে কলেজ নামে পরিচিত। কাজে আমি আজকে এখানে আমাদের চিকিৎসক মন্ডলী এবং যারা আজকে এখানে স্টেজে বসে আছেন, অনেকে বক্তব্য রাখতে পারেন, প্রকাশ করছে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ আমি মেয়র হিসাবে শুধু এটুকুই বলছি, আমি নগর সেবক হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী করতে চাই, যেটা হবে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি। ধন্যবাদ। অনুরোধ জানাবো যে নামাজের পরে আমরা আপনার 5 মিনিট আপনার সাথে আমরা একটু 5 মিনিট একটু সাথে আমাদেরকে সময় দিতে হবে, যাতে সিনিয়র নেতৃবৃন্দ আপনার সাথে একটু বসবে।